উপজেলার শয়ার কাজীপাড়া এলাকার লাইজিন বক্সি 2010 সালে 65,000 টাকা দিয়ে কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ থেকে একটি গাভী কিনে আনেন। স্বামী স্ত্রী মিলে দিনরাত পরিশ্রম করে আজ তাদের খামারে গরুর সংখ্যা 32টি, যার মধ্যে গাভী রয়েছে 13টি। প্রতিদিনই তার খামার থেকে প্রায় 200 লিটার দুধ বিক্রি হয়, আর এই থেকেই আয় আসে বছরে প্রায় 5.5 লাখ টাকা। শুরুর দিকে স্বামী স্ত্রী কাজ করলেও খামারের পরিধি বাড়ায় দুজনের কর্মসংস্থানও হয়েছে তাদের এই গরুর খামারে। ওই গাভীও আমার গাভ হয়, হওয়ার পরে আস্তে আস্তে আর কি ওই কিছু টাকা ভরণ দেওয়ার পরে মানে গরু একটু করে বাড়াই, আর ওখান থেকেও আমার যেটা আসে বাছুর আসে, তাছাড়া কিছু টাকা ভরণ দেওয়ার পরে বকনা টকনা নিয়ে আসি, এইভাবেই আর কি মোটামুটি। এখন আমার মোটামুটি 30-32টা হবে ইনশাল্লাহ। এর ফাঁকে বিক্রি করা হয়েছে আমার অনেক গরু। আয় মোটামুটি আমি বাৎসরিক একটা হিসাব দিতে পারি, বাৎসরিক আমি মোটামুটি মানে একটা হিসাব করি, তাতে দেখা যায় যে আমার সব খরচ টরচ বাদ দেওয়ার পরে মানে 5-6 লাখ টাকা অবশিষ্ট থাকে। রুটে ছিল প্রথমে তো কোনো লোকেই ছিল না, আমরা দুইজনে কাজ করছি, এইভাবেই তো করতেছি। আর ফের কি, তারপরে যখন বাড়ি গেল অনেক গরু হয়ে গেল, তখন ছেলে রাখছি 2টে। ছেলে লেখাপড়া করাইছি, গরু দিয়ে করেছি, বাড়ি করছি, আর কি করবো, করতে তো আসছি। এখন তো চলেছে সংসার, চলেছে, ছোট বাচ্চাকে লেখাপড়া করা। প্রায় একই গল্প তারাগঞ্জ এলাকার অধিকাংশ খামারির। যেতে চাই পশ্চিম রহিমাপুরের আব্দুল মোত্তালেবের বাড়িতে। তিনি লালন পালন করছেন বাহাদুর নামের এই ষাঁড়টিকে। কোরবানিতে বিক্রির জন্য মোটা তাজা করছেন তিনি। ইতিমধ্যেই বাহাদুরের ওজন পেরিয়ে গেছে 1400 কেজি। তার মতো একইভাবে 4 মাসের গরুর প্রজেক্ট করেছেন বক্সিপাড়ার আব্দুর রৌফ। তিনি দেশি জাতের 10টি গরু কিনে প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণের প্রকল্প করেছেন। এখন আশা করছেন 4 মাসে মুনাফা হবে প্রায় 4 লাখ টাকা। ন্যাচারালি খাবার যেটা, এটা আমরা সাধারণত কাঁচা ঘাস খাওয়াই, ভুট্টার গুঁড়া, ফিড খাওয়াই সামান্য একটু করে, পরিমাণ অল্প। আর এমনিতেই যে খড় কিছু, আর ন্যাচারালি খাবার যেটা গ্রাম ভাষা, ওইটাকে আমরা খাওয়াই বেশি। খাবার 4 বেলা দিলে আমার আলহামদুলিল্লাহ অসুস্থ, শুধু 4 বেলা খাবার দিতেই হবে, কোথায় থাকেন না থাকেন 4 বেলা খাবার দিতে হবে। আসবে মোটামুটি আসবে একটু, কিন্তু সেরকম দাম তো পাইতেছি না। 1400 কেজি ওজনের যদি গেলে আমি ঠিক একটা বিল পাইতাম, মানে বিক্রির যে মুনাফা পাইতাম, তাহলে মোটামুটি হইতো। কিন্তু একটা গরুর জন্য ওই দিক থেকে কোনো পার্টি আসতে চায় না। মানে 10টা গরু কিনছি 8.5 লাখ, আমি 4 মাসের প্রজেক্ট আর কি কোরবানিতে বিক্রি করবো। মানে আমার খরচ যাইবে 2 লাখ আমার খরচ যাইবে, 2.5-3 লাখ টাকা টেকবে। পাটে খরচ হয় মনে করেন 10টা গরু 1500 টাকা আমার খরচ হয় দিন। বর্তমানে এখন খরচ আর পর রমজানের পর আরও বাড়বে খরচ, তখন হয়তো 2200 টাকা লাগবে দিন খাবার। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণের বিষয়ে উপজেলার প্রাণী সম্পদ দপ্তর থেকে সব ধরনের সুবিধা দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক যোগাযোগ রাখার কথা জানায় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে এখানে খামারিরা যাতে মানে কোনো স্টেরয়েড, হরমোন এগুলো যাতে মানে প্রয়োগ করতে না পারে, এবং সেই ব্যাপারে আমরা তাদেরকে সলা পরামর্শ দিয়ে থাকি। আরেকটি কথা, এখানে মোটা তাজাকরণের খামারিদেরকে যেটি আমরা বলে থাকি, দানাদার খাদ্য পরিমিত পরিমাণে আমরা দেব। কারণ মোটা তাজাকরণের গাভীকে খামারিরা অনেকেই মনে করে যে দানাদার খাদ্য বেশি দিলে বেশি মোটা হবে, এটি কিন্তু ভুল ধারণা। পরিমিত পরিমাণে দানাদার খাদ্যর পাশাপাশি আমরা যেটি করব, একটি নতুন প্রযুক্তি ইউরিয়া মোলাসেস, ইউরিয়া নালিগুড় মিশ্রিত খড় যদি আমরা মোটা তাজাকরণের গরুকে খাওয়াই, তাহলে কিন্তু দৈনিক তার মাংস বৃদ্ধি প্রায় 700 থেকে 800 গ্রাম হয়ে যায়, এবং এখানে খামারের লভ্যাংশ বেড়ে যায়। তোমার ব্যবসাতে প্রায় 5 থেকে 10 হাজার টাকার লভ্যাংশ বেড়ে যায়। এই প্রযুক্তিগুলো কিন্তু আমরা তাদেরকেই দিয়ে থাকি।